কি শুনলাম এটা বাইরে ভাই, সুপারস্টার জিদ্দার তিনটে মুভি আসতে পারে এই বছরে, তাও আবার একটি মুভি নয়, তিনটে মুভি আসতে পারে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন এত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সুপারস্টার জিদ্দার তাহলে কি 2026 সালে হঠাৎ এই বছরে তিনটে মুভি আসতে যাচ্ছে? তো এটা কিন্তু দেখলাম যে সোশ্যাল মিডিয়াও কোনো আপডেট নেই এবং কিছু কথা নেই এবং কোনো আপডেট নেই। তো এই আপডেটটা কোথায় থেকে পেয়েছে এবং কোথায় থেকে জানলাম সুপারস্টার জিদ্দার বছরে তিনটে মুভি আসবে সেটাই বলবো। তো সুপারস্টার জিদ্দা কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকা হাতে মুভিটি কিন্তু রিলিজ হবে। তো এটা কিন্তু 2026 সালে বড় প্ল্যান করছে এবং খুব ভালো করে কিন্তু স্ক্যানে এবং পুরো তাণ্ডবে পুরো ফাটিয়ে দিবেন সুপারস্টার জিদ্দা। তো এটার বিষয়ে কিন্তু সুপারস্টার জিদ্দাও কিন্তু অপেক্ষা করে আছেন, সুপারস্টার জিতের ভক্তরা ফ্যান্সরা অপেক্ষা করে আছেন যে সুপারস্টার জিদ্দার এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই মুভিটি দেখবে। তো এটা তো ভালো প্ল্যান করে এডিটিং করা হচ্ছে এবং খুব ভালো করে এই মুভিতে অভিনয় করেছেন সুপারস্টার জিদ্দা, কাঞ্চন মল্লিক, টোটা রায়চৌধুরী, তো আরো অনেকে কিন্তু এই মুভিতে অভিনয় করেছেন। তো এটা তো 2026 সালে আসবে, তো এটা পূজা উপলক্ষে আসবে এবং এটা কিন্তু অলরেডি সুভাষটা জিদ্দাও বলে দিয়েছেন এবং সুভাষটা জিদ্দার পুরো টিমও জানিয়ে দিয়েছেন যে তাদের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই মুভিটি পুজোতে আসতে যাচ্ছে। তো এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই মুভিটি 2026 সালে আসবে। তো তার সাথে সাথে কিন্তু কিছু গুঞ্জন আমরা শুনতে পেরেছি এবং সেখানে কিন্তু পুরো আপডেট আমরা জানতে পেরেছি যে জয়দেব মুখার্জি, তো এটা কিন্তু বিভিন্ন একটা ইন্টারভিউ দিয়েছেন। তো বিভিন্ন ইন্টারভিউতে সুভাষটা জিদ্দাকে নিয়ে কথা না বলেও একটি ইন্টারভিউতে সেখানে কিন্তু সুভাষটা জিদ্দাকে নিয়ে কথা বলেছেন। জিতের সাথে আমার অনেকবার কাজের কথা হয়েছে এবং রিসেন্টলি হয়তো একটা কাজ আমরা খুব শিগগিরই শুরু করব, সেটা নিয়ে অনেকটা কথাবার্তা এগিয়েছে। তো জিৎ মানে আমার খুব পছন্দের একজন হিরো, দেবও পছন্দের হিরো, জিৎও পছন্দের হিরো, কিন্তু দেবের সাথে কাজ হয়নি, জিতের সাথে হয়তো কাজটা হবে। তো তাকে প্রশ্ন করা হয় যে আপনি তো অনেক সুপারস্টারদেরকে নিয়ে মুভি তৈরি করেছেন, তো এবার কি সুপারস্টার জিতের সাথে আপনি কি মুভি তৈরি করতে যাচ্ছেন কিনা? তো তিনি কিন্তু অলরেডি জানিয়ে দেয় যে সুপারস্টার জিৎ আমার খুব ভালো একজন প্রিয় সুপারস্টার এবং সুপারস্টার জিতকে নিয়ে আমি বড় একটা ধরনের প্ল্যান করে রেখেছি মুভিটা। তো এটা অ্যাকশন সিনেমায় হবে, তো এটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। তো তিনি বলেছেন সুপারস্টার দেব আমার প্রিয়। তো সুপারস্টার জিতের সাথে কিন্তু আমার অনেক কথা হয়েছে এবং ফোনে আলাপ হয়েছে। তো তার সাথে কোনো নতুন মুভি যে নিয়ে যাব সেটা হয় না। তো তার কাছে যদি আমি কোনো একটা বড় মুভি নিয়ে যাই এবং সেটা যদি তার কাছে পছন্দ হয় তাহলে তিনি সেই মুভিতে রাজি হয়। তো এটা কিন্তু তিনি বলেছেন। তো তিনি বলেছেন যে আরো অনেকে বলেছেন, ফুল ইন্টারভিউটা দেখেছি আমি। তো তিনি বলেছেন যে আমি একটা বড় ধরনের প্ল্যান করে একটি গল্প তৈরি করেছি, তো সেটা অ্যাকশন সিনেমা হিসাবে। তো সেটাতে সুভাষটা জিতের কাছে নিয়ে গিয়েছে অফিসে, তো সুভাষটা জিত সেটা রাজি হয়েছে। তো খুব তাড়াতাড়ি আমরা সেই নতুন মুভির অ্যানাউন্সমেন্ট শুরু করবো, কিছুদিন পরে কিন্তু সেই মুভিতে আমরা ফিরবো। তো এটা কিন্তু জয়দীপ মুখার্জি বলেছেন, তো ভাবতেই পারছো জয় মুখার্জি বলেছেন। তো সুভাষটা জিতে কিন্তু 2026 সালে এই জয়দীপ মুখার্জির পরিচালনায় আরো একটি মুভি আসতে যাচ্ছে, অ্যাকশন সিনেমা, যা কিন্তু সুভাষটা জিতা পুরো গল্পটা পছন্দ করেছেন। তো এই মুভির সব থেকে বড় এক্সাইটেড এবং বড় ধামাকা নিয়ে তারা অ্যানাউন্সমেন্ট শুরু করবেন, এটা কিন্তু জয়দেব মুখার্জি কিন্তু বলেছেন। তো ভাবতেই তো পারছো আরো একটা অ্যাকশন সিনেমা পেতে যাচ্ছে তো জয়দীপ মুখার্জির কাছ থেকে। তো তাহলে সুভাষটা জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকাতে মুভিটি পুজোতে আসবে এবং জয়দীপ মুখার্জিতে এই মুভিটা হতে পারে আগস্ট মাসে আসতে পারে। তো এই দুটো মুভি পেয়ে যাচ্ছে। তো আরো একটি মুভি সেটা হচ্ছে রবি কিনাগি। তো রবি কিনাগি কিন্তু কিছুদিন আগে কিন্তু ইন্টারভিউতে বলেছেন যে তিনি আরো একটা মুভি করতে যাচ্ছেন সুপারস্টার জিতের সাথে এবং অ্যাকশন সিনেমা। তো ভাবতে তো পারছো জয়দীপ মুখার্জি, রবি কিনাগি এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ঢাকাতে মুভিটি আসতে যাচ্ছে। তো বুঝি হলা, তো সুভাষটা জিতদা আমার মনে হয় এই পুরো আগস্ট মাসে স্বাধীনতা দিবসে তোমরা সকলে জানো আরো একটা মুভি আসতে যাচ্ছে। হতে পারে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ঢাকাতে মুভিটি রিলিজ দিবে 15 আগস্ট বা আগস্ট মাসে, না হলেও পুজোতে রিলিজ দিতে পারে। এবং তার সাথে সাথে যদি এমনটা না হয় তাহলে সুভাষটা জিতে কিন্তু জয়দীপ মুখার্জির সাথে কিন্তু আরো একটা মুভি করবে, এটা পুজোতে আগে রিলিজ হবে, সেটা হচ্ছে আগস্ট মাসে। ভাবতেই তো পারছো। আর সুভাষটা জিদ্দা রবি কিনাগের সাথে মুভি করবেন, এটা তো এক্সাইটেড বিগ ধামাকা হয়ে থাকবে। তো তিনি বড়দিন উপলক্ষে আসতে পারেন। তো এই বছরে কিন্তু সুভাষটা জিদ্দার দুটো মুভি নয়, একটি মুভি নয়, পরপর তিনটে মুভি আসবে যদি আর কি আসে। তাহলে কিন্তু এই বছরে তোমরা এই তিনটে মুভি পাবে। টলিউডের বস কিন্তু জেগেছে। তো তিনি সবকিছু কিন্তু আস্তে আস্তে আনে এবং সব আপডেট কিন্তু খুব অনায়াসে আস্তে এনে দেয় এবং তার ফ্যান্সদের মাঝে কিন্তু ভাগ করে দেয়। তো এটা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন। তো তোমরা যারা জিৎ ভক্তরা আছো, জিৎ ফ্যান্সরা আছো, তারা কিন্তু অলরেডি
তোমরা সুভাষটা জিতের কাছ থেকে পরপর 3টে মুভি পাবে। যদি সবকিছু এভরিথিং ভাবে ঠিক থাকে, সুভাষটা জিতদা যদি সবকিছু ঠিকঠাক করে যদি মাঠে নামে, তাহলে এই বছরে তোমরা 3টে মুভি পেতে যাচ্ছ। তো আমার কিন্তু এইসব আপডেট শুনে ভালোই লাগলো। তো আরো চেষ্টা করছি সুভাষটা জিতদার নতুন মুভি কি অ্যানাউন্সমেন্ট হয়। আর লায়ন মুভির সন্ধ্যায় কিছু বলার নেই। তো লায়ন মুভি এরকম একটা প্রজেক্ট যে কিনা সুভাষটা জিতদা করতে যাচ্ছেন এপার বাংলা এবং ওপার বাংলা মিলে। তো এটার একটু বাজেট কোনো অনায়াসে নেই। তো এই মুভিটা যে পরিমাণ হাইপ, তো তারা সেভাবে কিন্তু শুটিং করবে। তো এটা 2027 সালেও আসতে পারে। তো এখন কিন্তু কোনো লাইন মুভির আপডেট নেই। তো জয়দীপ মুখার্জি এবং রবি কিনাকি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তো এই মুভিটা আসতে পারে। তো কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিতে আবারও 2026 সাল থেকে পুরো মাঠে নামছে এবং পরপর 3টে মুভি আসতে যাচ্ছে এবছরে। কমেন্ট করে জানিয়ে দেবো আপডেটটা শুনে কেমন হয়েছে, কমেন্ট করে জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।